বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরে দেখবেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পরে আজকে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করছি। এটা ছিল গত পরশু দিনের ভিডিও। সকালে নাস্তাটা শেষ করেই দেখি ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা যে বাসায় থাকি সেই বাসা থেকে বারান্দায় দাঁড়ালে বৃষ্টির ভিউটা অনেক সুন্দর আসে, যেহেতু সামনে 4টা পুকুর আছে। আর এটা হচ্ছে অন্য আরেকটা রুমের জানালা দিয়ে এই ভিউটা দেখা যায়। আর দেখেন আম হয়ে আছে, আমি একটু জুম করে দেখালাম। ছাদের মধ্যে একদম লেগে আছে আমগুলো, আর অনেক বেশি বৃষ্টি তো দেখতে ভীষণ ভালো লাগতেছিল। আর আশেপাশ থেকে মনে হচ্ছিল যে একটা মাটি মাটি ঘ্রাণ আসতেছে। আমি যেখানে থাকি এই জায়গাটায় অনেক বেশি বিল্ডিং মানে একসাথে পাশাপাশি নেই, আছে তবে কিছুটা কম, একটু গ্রাম্য পরিবেশই বলা চলে। আমার কাছে এই ধরনের পরিবেশ ভীষণই ভালো লাগে। বৃষ্টি টিনের উপরে পড়লে যে একটা সাউন্ড হয়, এই সাউন্ডটা আমার অনেক ভালো লাগে। বৃষ্টির এই শব্দটা আপনাদেরকে একটু শুনিয়ে দিলাম। আর এখন হচ্ছে মাছ নিয়ে আসছিল, সেই মাছগুলো বাজার থেকে সকালেই এনেছিল, তো আমি একটা বড় চালিতে বের করে নিতেছি, দেখি কি মাছ নিয়ে আসছে। যেহেতু বাসায় ছিলাম না অনেক দিন, আর কক্সবাজার থেকে ঘুরে এসে ফ্রিজে যা ছিল তাই দিয়ে খাওয়া দাওয়া করেছি, তো এখন হচ্ছে ফ্রিজে কোনো মাছই নেই। তো আমি বলেছিলাম মাছ নিয়ে আসতে, তো আজকে হচ্ছে ছেলের বাবা একটু ফ্রি ছিল, তাই ভাবলো যে মাছ নিয়ে আসবে, তো সকালেই কিন্তু মাছগুলো নিয়ে আসছিল। আমি নাস্তা করে এখন হচ্ছে মাছগুলো বের করে নিতেছি। তো এদিকে হচ্ছে মলা মাছ এনেছে, আর হচ্ছে পোয়া মাছ নিয়ে আসছিল। মলা মাছটা আমি বেশি খাই, আমার কাছে ভালো লাগে। মলা মাছটা একদম শুকনো করে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর পোয়া মাছ তো খাই না, তো এটা হচ্ছে বাবুর জন্য আর বাবুর বাবার জন্য এনেছিল। আর এখানে হচ্ছে শিং মাছ, ছেলের জন্য হচ্ছে শিং মাছ নিয়ে আসছিল, তো শিং মাছটা রেখে দিলাম, ওটা তো আর বের করতে হবে না এখন। আর এদিকে হচ্ছে ছোট চিংড়ি মাছ কিন্তু ভর্তা বানালে ভীষণ ভালো লাগে, আর আমরা এই চিংড়িগুলোকে ভর্তা বানিয়ে খেতেই বেশি পছন্দ করি। আর এদিকে হচ্ছে ছোট বালিয়া মাছ নিয়ে আসছিল, এই মাছটাও টমেটো দিয়ে তারপরে হচ্ছে শুকনা করে পেঁয়াজ দিয়ে বেশি করে ভুনা করলে ভীষণ মজার হয় খেতে, একদম পোড়া করে। তো এই মাছটা ইদানিং আমাদের একটু বেশি খাওয়া হচ্ছে, আর সবসময় পাওয়া যায় না, যখন পায় নিয়ে আসে। আর এইদিকে হচ্ছে কাঁচা বাজারও নিয়ে আসছিল কিছু, তো ফ্রিজে কাঁচা বাজারও তেমন একটা ছিল না। এদিকে হচ্ছে পেঁপে, তারপরে গাজর, এগুলো নিয়ে আসছিল, আরও অনেকগুলো সবজি এনেছিল। আমি বলে দিয়েছিলাম 2-3 দিনের জন্য একসাথে নিয়ে আসতে। আর এখানে হচ্ছে যে কাঁচা টমেটো, তারপরে ঢেঁড়স, এই সব কিছু নিয়ে আসছে। আসলে সবজিটা হয় কি, যখন যেটা ফ্রিজে কয়েক রকম সবজি থাকলে মানে নিজের ইচ্ছে মতো রান্না করে নেওয়া যায়, অনেক সময় হচ্ছে সময়ও পায় না এনে দিতে, তখন আমার কষ্ট করে যেতে হয়। এই জন্য বেশি করে একেবারে 2-3 দিনের জন্য এনে রাখলাম আর কি। আর এদিকে হচ্ছে সিমও নিয়ে আসছিল, ফুলকপি না সরি বাঁধাকপি। এই সব সবজির তো দাম অনেক বেশি বেড়ে গেছে। আসলে শীতকালের যেমন সবজির দাম কম থাকে, এরকম থাকলে হয়তো আমাদের জন্য অনেক ভালো হতো, তবে কিছু করার নেই, খাওয়া তো লাগেই। আর এখানে অল্প করে একটু মূলা শাকও নিয়ে আসছিল। ওদিকে হচ্ছে আমি আজকে একটা সবজি রান্না করবো, এর জন্য ফ্রিজে যাই ছিল তা দিয়ে হচ্ছে আর নতুন যে সবজিগুলো এনেছিল সব কিছু দিয়ে একটা মিক্সড সবজি রান্না করে নেব ঝটপট করে। আর এর সাথে হয়তো ডিম ভেজে খেয়ে নেবো, যেহেতু ছোটো মাছ কিন্তু কাটাকাটির অনেক ঝামেলা থাকে। আর যেদিন ছোটো মাছ আনে সেদিন আমি হচ্ছে রান্নাটা একেবারে সিম্পল করার চেষ্টা করি। তো আমি হচ্ছে পেঁয়াজ ভেজে এর মধ্যে লবণটা দিয়ে দিলাম। অনেক দিন ঘোরাঘুরি করে তারপরে যখন বাসায় আসছি, ঘরের অবস্থা খুবই বাজে ছিল, তো আমি ওইদিকে আবার একটু লবণ তুলে রাখলাম, মনে হচ্ছিল লবণটা বেশি হয়ে যাবে। এরপর একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। তো এত জায়গায় ঘুরেছি আলহামদুলিল্লাহ। কক্সবাজার যেহেতু আমরা অনেক বেশি মজা করেছিলাম, সব কিছু মিলিয়ে খুব ভালো একটা সময় কেটেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এত ভালো সময়ের জন্য। তারপরে হচ্ছে বাসায় এসে ঘরটা গুছাতে অনেকটা মানে কষ্ট হয়ে গিয়েছিল। আর বাসায় তো একদিন না থাকলেই ঘরের খুব বাজে অবস্থা হয়ে যায় ঘরটা পরিষ্কার না করলে, আর সেখানে এতদিন বাসায় ছিলাম না, বুঝতেই পারছেন কী অবস্থা হতে পারে। তো এদিকে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, মশলা দিয়ে কষিয়ে নিতেছি। খুবই সিম্পলভাবে সবজিটা রান্না করব। আসলে যার রান্নার সবার একটা আলাদা ধরন থাকে, তো আমি সবজিটা একটু হালকা করেই রান্না করি। আমার কাছে মনে হয় যে সবজির একটা আলাদা ঘ্রাণ থাকে, ভালোই লাগে খেতে। তো কষানো শেষ করে বেশ কিছুক্ষণ কষিয়েছি, এখন হচ্ছে পরিমাপ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে সবজিটা বসিয়ে এরপরে হচ্ছে মাছগুলোকে কেটে নিব। আর এদিকে হচ্ছে সবজি বসিয়ে মাছ কেটে তারপরে এখন হচ্ছে দুপুরবেলা ছেলেকে একটু কমলার রস করে খাওয়াতেছিলাম, যেহেতু অনেক গরম, বৃষ্টি হলেও কেন যেন গরমটা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটিকে একটি লাইক করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।